হ্যালো, জি স্যার, শুরু করতে পারেন। হ্যাঁ আমি শুরু করে দিই। জি স্যার, শুরু করা যায়। গত ক্লাসে আমি তোমাদের চ্যাপ্টার 2 সম্পর্কে আলোচনা করছিলাম, ওটা শেষ করছি। আজকে তোমাদের আমি চ্যাপ্টার 3টা পড়াবো। কেমন? সবাই একটু লেখো চ্যাপ্টার 3 মেজার্স অফ ডিসপারশন লেখো, মেজার্স অফ ডিসপারশন। সবাই লেখো প্লিজ, চ্যাপ্টার 3 মেজার্স অফ ডিসপারশন। চ্যাপ্টার 3 লেখো মেজার্স অফ ডিসপারশন। সবাই লিখছো চ্যাপ্টার 3 মেজার্স অফ ডিসপারশন লিখছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাদের একটু বলি। আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়াইছিলাম ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা। ইন্ট্রোডাকশন মানে স্ট্যাটিস্টিক্স এর বেসিক যে ইন্ট্রোডাকশন গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পড়াইছিলাম। কেমন? আজকে এরপরে চ্যাপ্টার 2 তে আমি তোমাদের পড়াইছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। চ্যাপ্টার 2 তে পড়াইছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কেমন? এরপরে আমি তোমাদের আজকে চ্যাপ্টার 3 তে পড়াবো মেজার্স অফ ডিসপারশন। আচ্ছা, আমি আমি প্রথমে মেজার্স অফ ডিসপারশন পড়ানোর আগে চ্যাপ্টার 2 বিষয় নিয়ে একটু আলোচনা করব। চ্যাপ্টার 2 তে আমরা কি পড়াইছি? আচ্ছা, তোমরা এখানে একটু দেখো। আমি ধরো এটাকে বললাম স্টুডেন্ট এ, এটাকে বললাম স্টুডেন্ট এ, আর এই না এটাকে বললাম স্টুডেন্ট বি। ধরো এগুলা হচ্ছে স্টুডেন্ট এ এর তোমাদের 5টা সাবজেক্টের নাম্বার, আর এটা হচ্ছে স্টুডেন্ট বি এর 5টা সাবজেক্টের নাম্বার। আচ্ছা, তা আমি যদি স্টুডেন্ট এর নাম্বারগুলোকে এভারেজ করি তাহলে সে গড়ে 50 মার্ক করে পাইছে। আবার স্টুডেন্ট বি এর নাম্বারগুলোকে যদি এভারেজ করি সেও গড়ে 50 মার্ক করে পাইছে। আচ্ছা, এখন আমি তোমাদের যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডিসপারশন কি জিনিস। আচ্ছা, তোমরা এটা কোশ্চেন আকারে লিখে ফেলো। লেখো হোয়াট ইজ ডিসপারশন, লেখো হোয়াট ইজ ডিসপারশন। সবাই লেখো হোয়াট ইজ ডিসপারশন, লেখো হোয়াট ইজ ডিসপারশন। জি স্যার, লিখছি। তাহলে এটার নাম কি? মেজার্স অফ ডিসপারশন। কেমন? মেজার্স অফ কি? ডিসপারশন। আচ্ছা, তাহলে আমি তোমাদের এখন মেজার্স অফ ডিসপারশন সম্পর্কে আলোচনা করতেছি। যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট এ নাম্বারের গড়ে 50 আছে, স্টুডেন্ট বি এর নাম্বার হচ্ছে গড়ে 50। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা চ্যাপ্টার 2 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আলোচনা করে গড় নিয়ে। তা আমি যদি তোমাদের প্রশ্ন করি এই দুজন স্টুডেন্ট থেকে কে ভালো স্টুডেন্ট, বলো তো কে ভালো স্টুডেন্ট? স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি দুইজনেরই গড় সমান, তাহলে কে ভালো স্টুডেন্ট বলো তো? হ্যালো, দুইজনেই ভালো স্টুডেন্ট। দুইজনই ভালো স্টুডেন্ট। আমার আনসার হচ্ছে এটা, দুইজনই ভালো স্টুডেন্ট। কারণ কি? দুইজনেরই গড় সমান, এভারেজ সমান। তাহলে আমাদের চ্যাপ্টার 2 বলে যে দুজনই ভালো স্টুডেন্ট, কারণ চ্যাপ্টার 2 শুধু দেখবে এভারেজটা। কি দেখবে বলো তো? হ্যালো, কি দেখবে? এভারেজ। এভারেজটাই দেখবে। কিন্তু চ্যাপ্টার 3 এভারেজ দেখবে। কিন্তু চ্যাপ্টার 3 মেজার্স অফ ডিসপারশন শুধু এভারেজ দেখবে না, এভারেজের সাথে সাথে এখানে ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোও দেখবে, ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোও দেখবে। দেখো তো এখানে ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো তোমরা একটু দেখো তো। প্রথম স্টুডেন্ট এ 46, 48, 50, 54। আমাদের পাস মার্ক কত বলো তো? প্রত্যেকটা সাবজেক্টে পাস মার্ক কত? 40 না? বলো কত নাম্বার? 40। তাহলে দেখো তো সে সবগুলো সাবজেক্টে 40 পাইছে। জি স্যার, 40 নাম্বার। কিন্তু স্টুডেন্ট বি এর ক্ষেত্রে দেখো তো তার মার্কস গুলো কেমন? একটা ফেল আছে স্যার। একটাতে ফেল আছে। তাহলে এগুলো যদি মনে করো তার লাস্ট সেমিস্টারের নাম্বার হয়, সে কি সার্টিফিকেট নিয়ে যাইতে পারবে? না স্যার। কিন্তু দুইজনের এভারেজ তো সেম। না, পারবে না। কিন্তু দুইজনের এভারেজ তো সেম, তাই না? তাহলে দেখো এভারেজ সেম হলে কি আমি ভালো স্টুডেন্ট বলতে জি পারি? স্যার। এভারেজ সেম হলে কি আমি ভালো স্টুডেন্ট বলতে পারি? না স্যার। না স্যার। পারি না। ধরো একজন খেলোয়াড়, নাম্বারগুলো একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, একজন খেলোয়াড় মনে করো 5টা ম্যাচে 250 রান করছে। এই 250 রানের মধ্যে প্রতি ম্যাচে এক ম্যাচে সে প্রায় 200 রান করে ফেলছে,
বাকি ম্যাচগুলোতে 50 রান করছে। আরেকজন খেলোয়াড় কি করছে, এক ম্যাচে 80, 70, 50, 40 এভাবে এভাবে সে 250 রান করছে। আচ্ছা, এখন কোন রানগুলো দলের জন্য ভালো বলো? কি যে একেবারে 250, 200 রান করছে সেটা ভালো, নাকি কে 80, 70 যে করছে সেটা ভালো? যে 80-70 করছে হ্যাঁ, কারণ ও যেটা যে ম্যাচে। এক ম্যাচে 200 রান করছে আমাদের আশরাফুল। আশরাফুলের নাম জানো? চিনো আশরাফুলকে? জি স্যার। জি আমাদের স্যার। আশরাফুল কি করতো, যে ম্যাচে খেলতো ওই ম্যাচে পুরো উড়াই ফেলতো, বাংলাদেশকে পুরো জিতাই দিত। ও ও খেলতে পারা মানে, ভালো খেলা মানে বাংলাদেশ জিতে, এরকম একটা প্রভাব ছিল আগে। তাহলে সে যে ম্যাচে খেলতো ওই ম্যাচে বাংলাদেশ জিতছে। পরের 10 ম্যাচ 15 ম্যাচে তার কোনো খবর নেই, তার কোনো 10 কনসিস্টেন্সি। ম্যাচে একটা ভালো করতো। হ্যাঁ, তার কোনো কনসিস্টেন্সি নেই। এখন আমি যদি বলি তাহলে যে 70-80 করছে তাই এটা দলের জন্য ভালো, কনসিস্টেন্সি। সে ইচ্ছে করলে সবগুলো ম্যাচ জিতাইতে পারে একটা ছাড়া, যেটা 250 রান করছে, যে 200 রান করছে। তাহলে আমি বোঝাইতে চাচ্ছি তোমরা শুধু এভারেজ দেখবে না, এভারেজের সাথে সাথে তার প্রত্যেকটা ভ্যালু দেখবে। কি ভ্যালু দেখবে? প্রত্যেকটা ভ্যালু দেখবে। তাহলে ডিসপারশনের কাজ কি? ডিসপারশন কি নট অনলি ডিসকাস উইথ কি এভারেজ ভ্যালু। কি বলছি বলো তো? ডিসপারশন not only discuss with the average value but also discuss the কি with individual value। কি value বলো তো? ইন্ডিভিজুয়াল ভ্যালু। individual value। এই জন্য দেখো ডিসপারশনের সংজ্ঞাটা, হ্যাঁ ডিসপারশনের সংজ্ঞাটাও আরো মজার। দেখো এখানে কি লেখা আছে দেখো, dispersion is the measure of variation of the items, অথবা dispersion is an important, এগুলো পরে, it tells how completely the individual values are distributed around the average values। মানে ডিসপারশনের ভ্যালুগুলো এভারেজ থেকে কি অবস্থায় আছে সে সেটাও দেখে। আচ্ছা, আমি এভাবে বললে আসলে তোমরা বুঝবে না, আমি একটা এক্সেল শিট ওপেন করতেছি সেটা দেখাই। আমি এখানে যে মার্কস গুলো একটু আগে দিছিলাম, এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো আমি একটা এক্সেল শিটে কপি করছি। দেখো এক্সেল শিটে আমি নাম্বারগুলো কপি করছি এখানে। দেখো 46, 48, 50, 52, 30, 40, 50, 60, 70। তাহলে স্টুডেন্ট এর এভারেজ কত? 50। বলো কত? একটু দ্রুত কথা বলতে হবে। কত? তোমরা আমার কথা শুনতেছো? 50 স্যার। স্টুডেন্ট বি এর এভারেজ কত? 50। 50। তাহলে দুজন স্টুডেন্ট সমান। এখন আমি যদি তোমাদের বলি কোন স্টুডেন্ট ভালো, অথবা আমি আরেকটা প্রশ্ন করলাম, তোমাদের একজন স্টুডেন্ট জিপিএ 3.75, আচ্ছা 3.5 ধরি, আরেকজন স্টুডেন্ট জিপিএ 3.5। এখন যদি তোমাদের বলি এখান থেকে কোন স্টুডেন্ট ভালো, তোমরা বলবা যে স্যার দুইজনই ভালো। কিন্তু এমনও হইতে পারে একজন স্টুডেন্ট একটা সাবজেক্টে রিটেক পাইছে কিন্তু বাকি সবগুলোতে এ প্লাস, তাই না? জি স্যার। পারে কিনা? কিন্তু আরেকজন স্টুডেন্ট 3.75, 4, 3.5, 3.25 পেয়ে 3.5 পাইছে। বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমাদের কি এখন যদি আমরা বলি কোন স্টুডেন্ট ভালো, তোমাদেরকে দেখতে হবে ইন্ডিভিজুয়াল মার্কস গুলা। কি দেখতে হবে? জি স্যার, ইন্ডিভিজুয়ালি মার্কস গুলো। এখন অনেক সময় দেখা যায় যে ইন্ডিভিজুয়াল মার্কস দেখেও বোঝা যায় না, ইন্ডিভিজুয়াল মার্কস দেখেও কি করা যায় না, বোঝা যায় না। বোঝা যায় না। সেক্ষেত্রে কি করতে হবে তোমরা একটু খেয়াল করো। আমাদের প্রতিটা এভারেজ থেকে, এখানকার প্রত্যেকটা মার্কস থেকে এভারেজটা বিয়োগ করতে হবে। প্রত্যেকটা মার্কস থেকে কি করতে হবে বলো? এভারেজটা বাদ দিতে হবে, বিয়োগ দিতে হবে। এভারেজটা বিয়োগ করতে হবে। এই বিয়োগফল যদি নেগেটিভ আসে তারপরেও পজিটিভ থাকতে হবে, কারণ হচ্ছে ডিসটেন্স ক্যান নেভার বি নেগেটিভ। ডিসপারশনের আরেকটা নাম হচ্ছে ব্যবধান বা ডিসটেন্স। এই চ্যাপ্টারের আরেকটা নাম হচ্ছে ব্যবধান বা ডিসটেন্স বা ভেরিয়েবিলিটি। এই ডিসটেন্স ক্যান নেভার বি নেগেটিভ। আমি এখান থেকে ঢাকা যাব, তার দূরত্ব নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভ। আচ্ছা, তাহলে আমি যদি 50 থেকে 46 বিয়োগ করি কত হবে বলো তো? স্টুডেন্ট এর জন্য করতেছি। 50 থেকে 46 বিয়োগ করলে কত হবে? 4 না? জি স্যার, 4। আবার 50 থেকে 48 বিয়োগ করলে কত হবে? 2। 2। 50 থেকে 50 বিয়োগ করলে কত? 0। 50 থেকে 52 বিয়োগ করলে কত? 2 স্যার। আবার 54 থেকে 50 বিয়োগ করতে হবে, মাইনাস আসলেও সেম, প্লাস ধরতে হবে, তাও হোক। এখন দেখো আমি যদি এগুলো যোগ করি টোটাল কত পাচ্ছি বলো তো? 12। এগুলো হচ্ছে ডিসটেন্সের যোগফল। মনে রাখবে ডিসটেন্স যত বেশি হবে তত খারাপ। কি বলছি বলো? ডিসটেন্স যত বেশি হবে তত খারাপ। তত খারাপ। তাহলে আমি যদি ডিসটেন্সের
ডিসটেন্সের ভ্যালুগুলো যোগ করে যেটা বড় পায় সে খারাপ স্টুডেন্ট। সে কি স্টুডেন্ট বলো তো? খারাপ স্টুডেন্ট। এটার জন্য আমি আরেকটা লজিক দিব তোমাদের। আচ্ছা এবার আমি স্টুডেন্ট বিয়োগ করি। আমি যদি 50 থেকে 30 বিয়োগ করি কত হবে বলো 20 তো? 20। আবার 50 থেকে 40 বিয়োগ করলে 10 50 থেকে 50 বিয়োগ করলে 0 0। আবার 60 থেকে 50 বিয়োগ করলে 10। 70 থেকে 50 বিয়োগ করলে 20। আচ্ছা এখানকার যোগফল কত বলো? 60 তাহলে বলো কোনটা লার্জ? 60 লার্জ স্যার, বি 60 লার্জ। তাহলে বি হচ্ছে খারাপ স্টুডেন্ট। বি হচ্ছে কি স্টুডেন্ট? খারাপ স্টুডেন্ট। তাহলে ডিসটেন্সের যোগফল যার বেশি সে খারাপ স্টুডেন্ট। কি বলছি বলো? ব্যবধানের যোগফল যার বেশি সে কি স্টুডেন্ট? খারাপ স্টুডেন্ট। আচ্ছা আমি তোমাদের এটার জন্য একটা সিম্পল আর্গুমেন্ট দাঁড় করাই। আচ্ছা ধরো তোমাদের একজন স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 4 পাইছে, তাহলে তার এভারেজ জিপিএ কত হবে? 4 আরেকজন স্টুডেন্ট এরকম জিপিএ পাইছে 4, 3.753 এরকম জিপিএ পাইছে। আমি ধরে নিলাম তার এভারেজ জিপিএ হচ্ছে 3.5। তাহলে এখানে বলো কার ডিসটেন্সের যোগ, আচ্ছা যে জিপিএ 4 পাইছে তার ডিসটেন্সের যোগফল কত হবে? এভারেজ থেকে তার অন্য সাবজেক্টের ব্যবধানের যোগফল কত হবে? 0 0 হবে। কেন? প্রত্যেকটা 4 থেকে 4 বিয়োগ করলো 0, 4 থেকে 4 বিয়োগ করলো 0। তাহলে এখানে কোনো ডিসটেন্স আছে না স্যার। কিন্তু আমি যদি a কে বিয়োগ করি, এই 3.5 থেকে 4 বিয়োগ করতে থাকি, 3.75 থেকে 4 বিয়োগ করি, তাহলে এটা যোগ করলে বেশি হবে না? জি স্যার। তাহলে তোমরা এমনি সাদা মাটা ছবি কি বুঝতেছ? ডিসটেন্সের যোগফল যার কম সে ভালো স্টুডেন্ট। সে কি স্টুডেন্ট? ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট। আচ্ছা তাহলে আমি কি তোমাদের ডিসপারশন বোঝাইতে পারছি? জি স্যার। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি কি করে, চ্যাপ্টার 2 কি করে, শুধুমাত্র এভারেজ নিয়ে আলোচনা করে, এই এভারেজ গুলো নিয়ে আলোচনা করে। তাহলে ডিসপারশন কি করে, এভারেজ থেকে তার অন্যান্য ভ্যালুগুলো ব্যবধানের যোগফলও দেখে, ব্যবধানও দেখে, ইন্ডিভিজুয়াল ভ্যালুও দেখে। অর্থাৎ আমি যদি তোমাদের বলি, এখানে যদি বলি ডিসপারশন ইজ দ্য মেজার অফ ভেরিয়েশন অফ দ্য আইটেম। আইটেম মানে এখানকার প্রত্যেকটা মান, অর্থাৎ এভারেজ থেকে তার প্রত্যেকটা মানের ভেরিয়েশনটা দেখে। ভেরিয়েশন মানে ব্যবধানটা দেখে, কি অবস্থায় আছে সেটা দেখে। আমার কথা বুঝতে পারছো তোমরা এখন? জি স্যার। আচ্ছা এই জন্য এখানে দেখো, এখানে ডিসপারশন সম্পর্কে একটা প্রশ্ন লেখা আছে, তোমরা এটা পড়িও। এখানে এই কথাগুলোই বলা আছে, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলোই তোমাদের এখানে বলা আছে। এখন দেখো আমাদের যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি ছিল 5 প্রকার। এরিথমেটিক মিন বলো তো কি কি? সেন্ট্রাল টেন্ডেন্সি 5 প্রকার কি কি ছিল? এরিথমেটিক মিন বলো, জিওমেট্রিক মিন বলো, অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক, মিডিয়ান এবং মোড। মিডিয়ান এবং কি মোড। ঠিক সেভাবে ডিসপারশনও আমাদের 2 প্রকার, কিন্তু এগুলোর আবার ভিতরে প্রকারভেদ আছে। তাহলে ডিসপারশনের প্রথম প্রকারভেদ হচ্ছে অ্যাবসলিউট মেজারস অফ ডিসপারশন, আর 2 নম্বর হচ্ছে রিলেটিভ মেজারস অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজার মানে হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, সরি ফরম বিস্তার। অ্যাবসলিউট মানে ফরম, ফরম বিস্তার পরিমাপ। আর রিলেটিভ মেজার মানে হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। রিলেটিভ মেজার মানে কি বলো? আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে একটা হচ্ছে অ্যাবসলিউট মেজারস অফ ডিসপারশন, আর একটা হচ্ছে রিলেটিভ মেজারস অফ ডিসপারশন। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন অ্যাবসলিউট মেজারস অফ ডিসপারশন গুলো কি কি দেখো। এক নম্বর হচ্ছে রেঞ্জ। দেখো অ্যাবসলিউট মেজারস অফ ডিসপারশন কে আবার 4 ভাগে ভাগ করছে। আচ্ছা তোমাদের শুরুতে বলি, অ্যাবসলিউট মেজারস অফ ডিসপারশন মানে বিস্তারের মূল সংজ্ঞা থেকে আসছে। মূল সংজ্ঞা মানে আমি যে একটু আগে তোমাদের দেখালাম ব্যবধান, এটা হচ্ছে মূল সংজ্ঞা। এই যে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার বিয়োগ করে যেটা দিছি, এরকম ভাবে অ্যাবসলিউট মেজারকে 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, একটা মিন ডেভিয়েশন, একটা ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা রিলেটিভ মেজারকে আবার 4 ভাগে ভাগ করছে। রিলেটিভ মেজার মানে হচ্ছে অ্যাবসলিউট মেজারকে একটু মডিফাই করে রিলেটিভ মেজারটা পাওয়া যায়। আমি যখন অ্যাবসলিউট মেজারকে একটু মডিফাই করব তখন আমি রিলেটিভ মেজারটা পাবো। তাহলে রিলেটিভ মেজারকে আবার 4 ভাগে ভাগ করছে। এই রিলেটিভ মেজার গুলো অনেকটা অ্যাবসলিউট মেজারের কাছাকাছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা অ্যাবসলিউট মেজারের 1 নম্বরের নাম কি? রেঞ্জ। কিন্তু রিলেটিভ মেজারের 1 নম্বরের নাম কি দেখো তো? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। আচ্ছা রিলেটিভ মেজারের 2 নম্বরের নাম হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। কি নাম? কোয়ার্টাইল ডিভিশন। কিন্তু সরি অ্যাবসলিউটের। আবার রিলেটিভের 2 নম্বরের নাম কি?
Coefficient of quadrant Quadrant. deviation. আবার 3 নম্বরটা একটু দেখো তো, কোএফিসিয়েন্টটা Mean- কি হবে? Mean Mean deviation. deviation. দেখো তো ঠিক আছে কিনা। Coefficient of mean deviation. জি স্যার। আচ্ছা, এটা একটু পার্থক্য আছে, লাস্টেরটা একটু পার্থক্য আছে। তাহলে লাস্টেরটা এখানে কি লেখা আছে? Variance and standard deviation. কিন্তু এখানে কিন্তু কোএফিসিয়েন্ট অফ কি ভেরিয়েন্স আছে? কি লেখা আছে? Variation. কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন লেখা আছে। কি লেখা আছে? Coefficient of variation. ভেরিয়েশন লেখা আছে। তাহলে আমি তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে এটা পড়াবো না, 3 নম্বরটা পড়াবো না, বাকি 3টা পড়াবো। এখানে কি বলছি বলো, কোনটা পড়াবো না বলো? 3 নম্বর কথা বুঝিনি। আমি তোমাদের এক্সামের জন্য এই 2 নম্বরটা বাদ দিব, বুঝতেছো? জি স্যার। বাকি 3টা পড়াবো, কারণ 2 নম্বরটা তোমাদের দরকার হবে না। এরপরে রিলেটিভ মেজারে এগুলো আসলে সিলেবাসে নাই, কিন্তু এটা আমাদের ম্যাথ করতে লাগে লাস্টেরটা। আমি রিলেটিভ মেজার থেকে শুধু লাস্টেরটা পড়াবো, সিবিটা। সিবির পুরো নাম কি বলো তো? Coefficient of variation. কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমি তোমাদের রিলেটিভ মেজার থেকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা পড়াবো। এখন তোমাদের আমি এই প্রকারভেদগুলো একটু আলোচনা করি। এখানে 1 নাম্বার কি লেখা আছে? Range. রেঞ্জ। এখন তোমরা একটু সবাই লেখো তো, রেঞ্জ লিখো তো, সবাই রেঞ্জ লিখো। আচ্ছা, রেঞ্জ সম্পর্কে এখানে যা কিছু লেখা আছে তোমরা একটু বুঝো কিনা দেখো তো এইটুকু। জি স্যার বুঝছি। বুঝছো কি রেঞ্জ মানে কি লেখা আছে? আমাকে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দিবে ওখান থেকে ওটার ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমার মিনিমাম ভ্যালুটা বিয়োগ করতে হবে। তাহলে রেঞ্জ মানে কি? বড় মান থেকে কোন মানটা বিয়োগ? ছোট মানটা। ছোট মানটা বিয়োগ। কেমন? রেঞ্জ মানে হচ্ছে আমরা বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করব। আচ্ছা, তোমরা তোমাদের লেখো, রেঞ্জ লিখছো তোমরা? আচ্ছা, তোমরা তোমাদের ফ্যামিলির 5 জনের রেঞ্জ লিখো পর্যায়ক্রমে বড় থেকে ছোট। কারো যদি ফ্যামিলিতে 5 জন না থাকে, দাদা দাদিকে ইনক্লুড করবা। দাদা দাদিকে ইনক্লুড করে 5 জনের রেঞ্জ লিখো। 5 জনের রেঞ্জ লিখে তোমরা রেঞ্জটা বের করো। দাদা দাদি থেকে ছোটটারে বিয়োগ করবো আর কি। ঠিক আছে, একটু রেঞ্জটা বের করো। আমার কথা বুঝতে পারছো? ফ্যামিলির 5 জন ব্যক্তির রেঞ্জ লিখো। এই 5 জন ব্যক্তি থেকে তোমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, দাদুর থেকে বাচ্চাটা বিয়োগ করো। স্যার লিখছি। হ্যালো হ্যালো, করছো? জি স্যার লিখছি। জি স্যার লিখছি। তাহলে একদম সিম্পল রেঞ্জ, এগুলো তোমরা আগে করছো। এখন তোমাদের আমি মিন ডেভিয়েশনটা একটু দেখাবো। সবাই লেখো মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান। সবাই লেখো মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান। তোমরা প্রথমে মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান লিখে এই সূত্রটা লিখে হলো সবাই। যে সূত্রটা আমি এখন দেখাচ্ছি সেই সূত্রটা লিখে হলো। এই সূত্রটা লিখে হলো mdx বার, এটা লেখার দরকার নাই। লিখবা mdx বার ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 টপ টু n xi মাইনাস x বার ডিভাইড বাই n। এটা লিখো মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান। আচ্ছা, তোমরা প্রথমে ফর আনগ্রুপ ডাটা লিখো। আচ্ছা, লাগবে না, আনগ্রুপ ডাটা লাগবে না, শুধু গ্রুপ ডাটা লিখো। মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান লেখো। মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান সামেশন i ইকুয়াল টু 1 টপ টু n xi মাইনাস x বার ডিভাইড বাই n লেখো। সবাই লিখছো? সবাই লিখছো? জি স্যার। এখন আমি তোমাদের এই সূত্র দিয়ে একটা एग्जांपल দিব কিভাবে মিন ডেভিয়েশনটা আমরা বুঝাবো। তোমরা খাতার মধ্যে সবাই एग्जांपलটা লিখো। আমি প্রথমে 3টা নাম্বার কনসিডার করি।
ধরো আমি বললাম একটা 5, একটা 7, একটা 9, এই তিনটা নাম্বার আমি কনসিডার করলাম, 5, 7 এবং 9। আচ্ছা, এখন যদি আমি এই সূত্রটাকে এখান থেকে এই তিনটা নাম্বার থেকে গড় ব্যবধান বের করি, তাহলে আমাকে এই সূত্র থেকে বের করতে হবে না? বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই সূত্রে জি n এর মান কত বলো তো? n এর মান 3 3। কেন? 3 এখানে তিনটা সংখ্যা, কয়টা সংখ্যা? তিনটে সংখ্যা আচ্ছা, এখানে প্রথমটাকে যদি আমি x1 বলি, পরেরটাকে x2 বলতে পারি, পরেরটাকে কি বলবো বলো? x3, কেমন? আচ্ছা, কিন্তু এখানে প্রথমে আমাকে কি বের করতে হবে? x bar x বার। তো তোমরা সবাই জানো x বার সমান কি? x বার মানে হচ্ছে সবগুলোকে যোগ করে কত দিয়ে ভাগ? জি জি। আচ্ছা, আস্তে আস্তে বলো। সবগুলোকে যোগ করে 3 দিয়ে কি কত পাও বের করো তো? 7 কেউ না। তাহলে সবগুলোকে যোগ করে যদি আমি 3 দিয়ে ভাগ করি, কি 4 পাই? 7 7 7 পাবো। 7 তাহলে ইকুয়াল টু আমি কি পাচ্ছি? 7 পাচ্ছি। আচ্ছা, এই সূত্রটাকে যদি আমি একটু এক্সপান্ড করি, এই সূত্রটাকে যদি আমি বড় করি, তাহলে কি লিখতে পারি বলো তো? মিন ডেভিয়েশন ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? প্রথমে n এর মান কত দিব? 3 দিব। কি দিব? n এর মান কত দিব? 3 আমি যদি এটাকে সামেশন ভেঙে লিখি, তাহলে i এর মান প্রথমে 1 ধরবো, তাহলে x1 মাইনাস কি হবে? x বার হবে না? x1 মাইনাস কি বার হবে? x বার প্লাস, তাহলে কি হবে বলতো? x2 মাইনাস কি বার? x2 মাইনাস কি বার? x বার। এরপরে কি হবে বলতো? x3 মাইনাস কি বার? x bar x3 মাইনাস কি বার? x bar x3 minus x bar ঠিক আছে? এবার তোমরা খেয়াল করো, x bar হ্যাঁ দেখো, তোমরা খেয়াল করো, তাহলে আমাদের এখানে x1 এর প্রথম মানটা কত? 5 তাই x বারের মানটা কত? 7 না? 7 আচ্ছা, 7 এখানে পরম মানের কাজ কি? সবগুলো পজিটিভ নিয়ে আসবে, হ্যাঁ, নেগেটিভ আসলেও কি ধরতে হবে? পজিটিভ পজিটিভ আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তো এখানে কি লিখবো লাস্টে? 9 মাইনাস কি 7। আচ্ছা, এটার রেজাল্টটা কত পাও বের করো তো তোমরা? রেজাল্টটা কত পাও বের করো তো? four divided by 3 4 ডিভাইড বাই কত? 3, কেমন? আচ্ছা আচ্ছা, এখন তোমাদের আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, একটা প্র্যাকটিস না করলে পারবা না। মিন ডেভিয়েশনের একটা প্র্যাকটিস করো, আমি সংখ্যা দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। 3 7 রাতে 3 10 10 আর 9 19 19 এর পাশে 24। ঠিক আছে, দেখি এই 4টা সংখ্যা থেকে তোমরা একটু মিন ডেভিয়েশনটা বের করো তো। এই 4টা সংখ্যা থেকে মিন ডেভিয়েশন বের করো। স্যার 4 আসছে
Sir, 5 divided by 3. আচ্ছা কত আছে তোমাদের, কত আছে? Sir, 5 divided by 3. আচ্ছা গুড, ঠিক আছে। স্যার 4। 4 নাকি? জি স্যার 4 আছে। শুধু 4? আচ্ছা আমরা একটু দেখি। স্যার 5 ডিভাইড বাই 2। আচ্ছা স্যার তোমাদের এক একজনের এক এক রকম জানা। Sir, 5 divided by 2. এখান থেকে 6 বিয়োগ করলে কত? 3 না? 5 ডিভাইড বাই 2 হবে স্যার। দাঁড়াও, 3। এখান থেকে 6 বিয়োগ করলে 1, এখান থেকে 6 বিয়োগ করলে 3, স্যার 4 আসছে স্যার 4। 1 ডিভাইড বাই 4, তাহলে কত? স্যার 8 বাই 4। 3 এ 3 এ 6, 6 আর 2 এ কত? 8। স্যার 2 2 2 2 না হচ্ছে? 2 স্যার 2। দেখছো তোমরা এটা পারতেছো না? স্যার পুরোটা করছি আমি বাগে ভুল করে ফেলছি। স্যার ক্যালকুলেশনে ভুল হয়েছে স্যার। সিম্পল জিনিস এগুলো, ক্যালকুলেশনে ভুল হয়, সিম্পল জিনিস। দেখো 6 কেন বলছি বলো তো? এগুলোকে এভারেজ করলে কত হবে? 6 না? জি স্যার। এগুলোকে এভারেজ করলে 6, তাহলে 6 থেকে যদি 3 থেকে 6 বিয়োগ করলে 3, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 5 থেকে 6 বিয়োগ করলে 1, মাইনাস আসলো প্লাস ধরবো, তো সবগুলোকে যোগ করে সাইড দিয়ে ভাগ, এই তো হয়ে গেছে। আচ্ছা পারবা? পারবা কিনা বলো? জি স্যার। আচ্ছা এরপরে তোমাদের গ্রুপ ডাটা এখানে লাগবে না, তোমরা ভেরিয়েন্সটা লিখো, ভেরিয়েন্স এই শব্দটা লিখো, ভেরিয়েন্স, ভেরিয়েন্সটা লেখো। লিখছো? ভেরিয়েন্স লিখছো? আচ্ছা ভেরিয়েন্সের দেখো, ভেরিয়েন্সের সূত্রটা লিখো। এটা হচ্ছে ভেরিয়েন্সের সূত্র, এটাকে বলে সিগমা স্কোয়ার। কি বলে বলো? সিগমা, বলো কি? হ্যালো হ্যালো, আমার কথা শুনতেছি স্যার এখন। সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার। ভেরিয়েন্সকে সিগমা স্কোয়ার দ্বারা ডিনোটেড করা হয়। ভেরিয়েন্সকে কি দ্বারা ডিনোটেড করা হয়? সিগমা স্কয়ার। ভেরিয়েন্সকে সিগমা স্কোয়ার দ্বারা ডিনোটেড করব। তাহলে সিগমা স্কোয়ার সমান কত? সামেশন i = 1 to n xi - x bar হোল স্কয়ার ডিভাইড বাই n। সবাই সূত্রটা লিখে ফেলো। স্যার আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা দুইটা লিখবো স্যার? না না, শুধু আনগ্রুপ ডাটাটা লিখবা, গ্রুপ ডাটাটা আমি বলবো। সূত্রটা লিখছো? জি স্যার লিখছি। আচ্ছা আচ্ছা, আমাদের মেইন ডেভিয়েশনের যে সূত্রটা লিখছিলাম তার সাথে এটা পার্থক্য কোথায় বলো তো? মেইন ডেভিয়েশনের সূত্রটা আমি আবার লিখে দিচ্ছি, সামেশন স্যার ওখানে পরম মান ছিল, এখানে পরম মান নাই। হ্যাঁ গুড, ওখানে পরম মান ছিল, এখানে পরম মান নাই। আচ্ছা ওখানে পরম মান কেন দিছে বলো তো? স্যার আমরা পরম মান কেন ইউজ করি? নেগেটিভ ইগনোর করার জন্য। কি ইগনোর করার জন্য বলো? নেগেটিভ। নেগেটিভ ইগনোর করার জন্য। আচ্ছা এখানে আমি কিভাবে নেগেটিভ ইগনোর করছি বলো তো? স্যার স্কয়ার করে। স্কোয়ার করে, গুড। এখানে আমি স্কোয়ার করে নেগেটিভ ইগনোর করছি। আর ওখানে নেগেটিভ ইগনোর করছিলাম কি দিয়ে? পরম মান দিয়ে। পরম মান দিয়ে। এই যে আমি xi থেকে x বার বিয়োগ করতেছি, এটা ব্যবধান না? জি স্যার। তোমাদেরকে আমি বলছি ডিসপারশন মানই ব্যবধান, এখানে নেগেটিভ হবে না। দেখো না নেগেটিভ গুলো কিভাবে ইগনোর করছে। আচ্ছা এখন আমি তোমাদের আগের মেথড মতো এখানেও একটা एग्जांपल দিচ্ছি, আগে যেভাবে ম্যাথটা করাইছি। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা আমি আগের মতো एग्जांपल কত কত ধরছি বলো তো? আগে কি ধরছিলাম? 5 5 7 কত? স্যার 3795। না ওটা পরে, 5 7 9টা দিই। প্রথমটা 1 নম্বর एग्जांपल। আচ্ছা আমি যদি এই সূত্রটাকে ভেঙে লিখি কিভাবে লিখতে পারি বলো তো? সিগমা স্কয়ার সমান, সবাই বলো তো, 3 ভাগের কত লিখতে পারবো? x1 মাইনাস কি বার বলো? x বার। x বার স্কয়ার। এই সামেশনের জন্য একটা প্লাস দিব,
আবার কি লিখবো x2 মাইনাস, বলো এই যে i এর মান 1, প্রথমে 1 দিব, i এর মান 2, তারপর 2 দিব, তারপর 3 দিব, এগুলো লিখতেছি আর কি। জি তাহলে x2 মাইনাস x বার লিখতেছি হোল স্কয়ার। এরপরে দেখো কি হবে, x3 x3 মাইনাস minus x x x bar বার, whole square x বার হোল স্কয়ার লিখলাম, ইকুয়াল টু 3 দিলাম। এখন বলো x1 এর প্রথম মান কত? 5। 5 5 minus 7 x বার সমান কত? 7 হোল 7 স্কয়ার। 7 কোথা থেকে লিখলাম আমরা? গড় থেকে গড় থেকে, গুড। 7 মাইনাস 7 হোল স্কয়ার। এরপরে কত? 9 মাইনাস কত? 9 minus 7 whole square পারবা কিনা দেখো তো, কত আসবে দেখো তো এখানে। এখানে রেজাল্টটা কত দেখো তো। 8 divided by 3 গুড। তাহলে আমরা সিকোয়েন্স স্কয়ার সমান কি পাইছি বলো? 8 ডিভাইড বাই কত বলো? 3 আচ্ছা, সিগমা স্কয়ার সমান যদি 8 ডিভাইড বাই 3 হয়, তাহলে সিগমা সমান কত হবে? 1। 1 কেন? আচ্ছা না স্যার, এটা তো রুল না। কত? সিগমা স্কয়ার সমান যদি 8 বাই 3 হয়, সিগমা সমান কত হবে? এখানে যদি আমি এটাকে রুট ওভার কত? root over 8 by 3 এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে কি বলা হয়? standard deviation তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার রুট? ভেরিয়েন্সের রুট। কার রুট বলো? ভেরিয়েন্স ভেরিয়েন্সের রুট। আচ্ছা ধরো আমি সিগমা স্কয়ার সমান, আমি ভেরিয়েন্স পাইলাম 64, তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 8। 8, গুড। ধরো আমি ভেরিয়েন্স পাইলাম 25, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 5 5 যদি 16 পাই, 4 আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইলাম মনে করো 2, আমার ভেরিয়েন্স কত হবে? root 4 কি বলছো এগুলা? স্যার ভেরিয়েন্স ভেরিয়েন্স কত? 4 স্যার 4 গুড, গুড। হ্যাঁ আমি স্কয়ার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 পাই, ভেরিয়েন্স কত হবে? 4 আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 6 পাই, ভেরিয়েন্স কত হবে? 36 36। 36 কত? 36 বুঝতে পারছো এখন? জি স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সের মধ্যে সম্পর্ক কি? রুট এবং কি স্কয়ার, রুট এবং কি স্কয়ার স্কয়ার। আচ্ছা, আমার এখানে দেখো তো, আমি যে একটা ম্যাথ করলাম, আমার এখানে ভেরিয়েন্স কত আসছে? 43. 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? এই যে রুট করছে, কি করছে? root এই জন্য বলা হয় the positive square root of variance is called কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি বলছি বলো? the positive square root of variance is called কি? স্ট্যান্ডার্ড variance the positive square root of variance is called কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কেমন? is called কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, তোমাদের একটা ম্যাথ দিছি মনে আছে? 3 দিছিলাম, তারপর কত দিছি? 7, তাই না? জি তারপর কত? 9, 9 তারপর 5। 5 এই 4টা সংখ্যা দিয়ে তুমি ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো তো কত আসে বলো তো আমাকে? এই 4টা সংখ্যা দিয়ে তুমি ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো।
স্যার ভেরিয়েন্স আসতেছে 20/6। হ্যাঁ করছো তোমরা? জি স্যার 10/3 10 বাই কত আছে? ইয়েস স্যার স্যার ভেরিয়েন্স হচ্ছে 5 আর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স হচ্ছে √5। গুড। এইটুকু আসছে সবার? সবার কি এটা আসছে? জি স্যার হ্যাঁ হয়েছে তোমাদের? হয়েছে স্যার। আচ্ছা তোমরা অনেকে তোমাদের সন্দেহ লাগতেছে। কত কত বলছি বলো তো? 3 7 5 9 9। দেখো আমি প্রথমে কি বের করব? ভেরিয়েন্স না? ভেরিয়েন্স হচ্ছে স্যার 10/6 10/3 10/3 ভেরিয়েন্স 10/3 ঠিক আছে। স্টার ডেভিয়েশন কত? √10/3 আর কি। স্টার ডেভিয়েশন কত? রুট বলো 10/3 এসডি। এখানে এরকম হয়ে যাচ্ছে কেন? জ্বালাই না করবো। এসডি কেমন? এসডি তোমরা এগুলো বের করতে পারো এভাবে? পারো? হ্যালো না স্যার তোমাদের এগুলা আমি ল্যাবে করাবো কেমন? তোমাদের যখন স্টেট ল্যাব হবে না তখন আমি এগুলো করাবো। আচ্ছা সমস্যা হবে না, তখন পারবা। কি রে এখানে নেম ভেজাল আসতেছে কেন বারবার? এসডি তো ঠিকই দিছি আমি। এসডি এসডি কি রে? এসডি এরকম নাকি? স্টার ডিভিশনটা বের হচ্ছে না কেন? ও এসটিডি। স্টার ডিভিশন মানে হচ্ছে এসটিডি ইবি। এসটিডি ইবি এই যে লেখা আছে এসটিডি ইবি। স্টার ডিভিশন শুধু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লিখে, এখানে লিখতে হবে এসটিডি ইবি, এই কারণে বের হচ্ছে না। এই যে হয়ে গেছে, বুঝতে পারছো এখন? এগুলো আমি দেখাবো তোমাদের, পরে দেখাবো, সমস্যা নেই। তাহলে তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, দেখো সবাই একটু খেয়াল করো যে কাজটা দিচ্ছি। এখানে 1 থেকে 6টা ম্যাথ গুলা, এই 6টা ম্যাথের তোমরা মিন, রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্টার ডেভিয়েশন এবং আরেকটা লিখে দিচ্ছি এখানে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমি এখন দেখাই দিচ্ছি তোমাদের। এই কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এই 5টা জিনিস বের করবা। কি কি? রেঞ্জ বলো, কি কি বলো? রেঞ্জ আর কি বলো? রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্টার ডেভিয়েশন এন্ড সিবি। মনে থাকবে? হ্যালো জি স্যার মনে থাকবে। আচ্ছা আমি তোমাদের ডাটাটা দিয়ে দিচ্ছি, লেকচার শিটটাও দিয়ে দিব, ডাটাটাও দিয়ে দিচ্ছি এখন।
দেখো তোমাদের আমি ডাটাটা দিয়ে দিচ্ছি বাই স্টেট মেইল। হ্যাঁ দেখো ডাটাটাও দিয়ে দিচ্ছি আমি, তোমাদের এখান থেকে কি বের করতে হবে সেটাও দিয়ে দিচ্ছি। সবাই পাইছো? পাইছো জি স্যার সবাই? আছে স্যার। ঠিক আছে, এখান থেকে এটা বের করবা। আচ্ছা এখন আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে সিবি। সবাই লেখো সিবি। সিবি মানে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। কি লিখবা বলো? কোএফিশিয়েন্ট অফ, বলো কি লিখবা? এই সূত্রটা লিখে বলো, সিবি সমান লেখো। সবাই সিবি সমান লেখো। সিবি সমান স্টার ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100। কি বলছি বলো? হ্যালো হ্যালো। Star division divided by mean into 100. আচ্ছা স্টার ডেভিয়েশনকে আমি কি দ্বারা ডিনোটেট করতে পারি? সিগমা দ্বারা না? জি স্যার আর কি x বার ইনটু কি 100। কেমন? 100 ঠিক আছে। আচ্ছা এখন আমি একটা एग्जांपल দিই। তোমাদের একটু আগে 5 7 9 এই তিনটা সংখ্যার মিন কত পাইছো তোমরা? এই তিনটা সংখ্যার মিন কত পাইছো মনে আছে? কত বলো? 7 7। আমি যদি বলি যে তিনটা সংখ্যার সিবি বের করো, তাহলে নিচে কি হবে? 7 আচ্ছা এই তিনটা সংখ্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পাইছিলাম মনে আছে? রুট ওভার কত? রুট ওভার কত? 8/3 না? জি স্যার ইনটু কত? 100 পারবা? এখন পারবা? বের করতে পারবা? জি স্যার তাহলে তোমরা এই প্রত্যেকটা সংখ্যার মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবকিছু বের করবে। আচ্ছা তুমি ইচ্ছে করলে এগুলা এক্সেলও করতে পারবা, এক্সেলও ট্রাই করতে পারো। যেমন এটা কি, আমি এটা কি বের করছি বলো তো? আমি এটা কি বের করছি? এটা ভেরিয়েন্স। এটা কি বের করছি? কি বের করছি বলো? ভেরিয়েন্স। আর এটা কি বের করছি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা আমি যদি এখানে মিন বের করি, মিন, তাহলে কিভাবে করব? মিন মানে এভারেজ। মিন মানে কি? এভারেজ। আমি যদি এই সংখ্যাগুলোর এভারেজ বের করি, তাহলে দেখো তো কত হবে? কত আছে? 6 আসছে। আচ্ছা আমি যদি এখন এখান থেকে সিবি বের করি, 60টা সংখ্যা থেকে সিবি বের করি, তাহলে আমি এখানে লিখতেছি সিবি বের করতেছি আমি। দেখো সমান দিলাম। আচ্ছা সিবি মানে কি? সিবি সূত্র কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কত দিয়ে ভাগ? স্যার মিন কে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? এটা না? জি স্যার তাহলে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত নাম্বার আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত নাম্বার আছে? 8 না? এ কত? 8। আচ্ছা ডিভাইডেড বাই মিন। মিন কত? কোনটা আমার মিন কত নাম্বার আছে? 11 ইনটু কত বলছি? into 100 তাহলে ইনটু মানে স্টার, ইনটু মানে কি স্টার দিলাম। কত আছে বলো তো? 43.81%। এটা 43.81 কি পার্সেন্ট। দেখছো কত ইজি ভাবে বের করতে পারছি? এগুলা তোমাদের ভয়ের কিছু নাই, এগুলা সব আমি ল্যাবে করাবো। বুঝতে পারছো? জি স্যার পিসিতে ইজি স্যার, টাইম কম হ্যাঁ পিসিতে অনেক ইজি, এগুলা তোমাদের আমি ল্যাবে করাবো। আচ্ছা এখন আমি তোমাদের এখানে নতুন আরেকটা নতুন না সেম জিনিস একটু ম্যাথ করাবো আর কি। তোমাদের আমি এখন একটা ম্যাথ করাবো, সবকিছু ডিসকাস করে এখন ম্যাথের দিকে যাচ্ছি আমি। আচ্ছা আমি প্রথমে তোমাদের কি করছিলাম মনে আছে? মিন ডেভিয়েশন পড়াইছিলাম না? প্রথমে কি করাইছিলাম? মিন ডেভিয়েশন করেছেন। মিন ডেভিয়েশনের সূত্রটা ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার ঠিক আছে? জি আচ্ছা আমি যদি মিন ডেভিয়েশন গ্রুপ ডাটার জন্য লিখি, এখানে খুব বেশি পার্থক্য আছে কিনা দেখো তো। এই সূত্রটা কি পার্থক্য দেখো তো। শুধু এফআই টা গুণ এফআই মানে কি বলছিলাম?
ফ্রিকোয়েন্সি বলছিলাম। আচ্ছা, আমি তোমাদের এখানে গ্রুপ ডাটার জন্য মিন ডেভিয়েশনের কোনো ম্যাথ আছে কিনা দেখি। একটা মিনিট একটু খেয়াল করো, না থাকলে তোমাদেরকে করতে দিব আর কি, তোমরা নিজেরা ট্রাই করতে পারবে, সমস্যা হবে না। আচ্ছা, গ্রুপ ডাটার জন্য একটা মিন ডেভিয়েশনের ম্যাথ দেখাই আমি, এখানে তো দেখতেছি না। আসলে ওগুলো সিম্পল জিনিস তো ইন্টারে করে, এই জন্য আমি আর করাই দিই, এই জন্য আর দিই নাই আর কি। আচ্ছা, না হলে আমি তোমাদেরকে একটু দেখাই দিই তোমরা কিভাবে গ্রুপ ডাটার জন্য মিন ডেভিয়েশনটা বের করবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাই দিই তোমাদের, অথবা তোমাদের এখান থেকেও দেখাইতে পারি। নেট থেকে একটা স্যাম্পল এক্সাম্পল নিয়ে আমি দেখাই দিই। দেখো, এখান থেকে একটা স্যাম্পল এক্সাম্পল দিই, মিন ডেভিয়েশন ফর গ্রুপ ডাটা, মিন ডেভিয়েশন ফর গ্রুপ ডাটা, কেমন? মিন ডেভিয়েশন ফর গ্রুপ ডাটা। এখান থেকে দেখো। আচ্ছা, দেখো তোমাদের এখানে দেখো, আমাদের এটা কার সূত্র বলো তো? এটা কার সূত্র? এই যে সূত্রটা, মিন ডেভিয়েশন ফর মিন ডেভিয়েশনের সূত্র। আচ্ছা, এই দুইটা কলাম আমাদের এক্সামে দেয়া থাকবে। প্রথম দুইটা কলাম, প্রথম কলামের নাম হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, পরেরটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। পরেরটার নাম কি? ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা। গণসংখ্যা, গুড। আমাদের এখানে প্রথমে এফআই এক্সআই বের করতে হবে। এক্সআই মানে মিড ভ্যালু, এক্সআই মানে কি ভ্যালু? মিড ভ্যালু। তাহলে মিড ভ্যালুটা তোমরা কি এই দুইটাকে যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। এই যে এভাবে পাইছি মিড ভ্যালু। এরপরে তোমাদের এখানে এক্স বার বের করতে হবে। কি বার বের করতে হবে? এক্স বার। আচ্ছা, তোমাদেরকে এক্স বার সমান কিভাবে শিখেছিলাম মনে আছে? সামেশন এফআই এক্সআই। গুড, এফআই এক্সআই কেমন? ডিভাইড বাই কি? ডিভাইড বাই এন না? স্যার এখানে এন মানে 10, এন মানে কি? 10। তো তুমি ইচ্ছে করলে এইভাবেও করতে, এই যে একটা কলাম বের করবে এরকম, এফআই এক্সআই কেমন? এফআই এক্সআই মানে কি? এটাকে এটা দ্বারা গুণ করছে, 9 পাইছে। কত পাইছে? 9। এটাকে এটা দ্বারা গুণ করে কত পাইছে? 20। পারবা? জি স্যার। তাহলে এগুলো হচ্ছে টোটাল এফআই এক্সআই এর যোগফল। এটাকে কত দ্বারা ভাগ করলে মিন চলে আসবে? 10 দ্বারা। তো 10 মানে কত? এটাকে 10 দ্বারা ভাগ করলে কত? 5.2। এটা হচ্ছে 5.2। দেখছো? এখন আমাদের এই অংশটা বের করছে, xi - x বার। এই যে xi - x বার। তাহলে প্রত্যেকটা x থেকে, এই প্রত্যেকটা মিড ভ্যালু থেকে 5.2 বিয়োগ করছে। 3 থেকে 5.2 বিয়োগ করলে 2.2, 5 থেকে 5.2 বিয়োগ করলে 0.2, 7 থেকে 5.2 বিয়োগ করলে 1.8, 9 থেকে 5.2 বিয়োগ করলে 3.8। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এটার সাথে কি গুণ করছে? ফ্রিকোয়েন্সিটা গুণ করছে। কি গুণ করছে? ফ্রিকোয়েন্সি। এটা গুণ করছে, ফ্রিকোয়েন্সি, সরি এটা। তাহলে 3 এর সাথে 3.2 গুণ করলে কত আসবে? 6.6। 4 এর সাথে, এগুলো এক্সেলও করতে পারবা, 4 এর সাথে 0.2 গুণ করলে 0.8। জি স্যার। সবগুলো যোগ করলে সামেশনটা চলে আসবে এটা। দেখছো? আচ্ছা, এই টোটাল যোগফলকে কত দিয়ে ভাগ করছে বলো? 10 দ্বারা। 10 দ্বারা। তাহলে আমরা কি মিন ডেভিয়েশনের গ্রুপ ডাটা ম্যাথ কিভাবে করতে হয় বুঝতে পারছি? জি স্যার। তোমাদের ডাটা দিলে পারবা? ডাটা দিলে পারবা। আচ্ছা, এটা কিভাবে করছে একটু দেখো তো এই ম্যাথটা। এখানে ডাটা হচ্ছে এটা 10 থেকে 20, এটা পরীক্ষা দেয়া থাকবে এই দুইটা। দেখো তো এটা কিভাবে করছে, বোঝা যাচ্ছে কিনা? কেউ যদি কোনো জায়গায় না বোঝা আমাকে একটু বলো। এখানে তো কুত্তা বিলাই আছে কেমনি? এই যে একটু আগে দেখলাম, আবার জুতা দেখাচ্ছে আমাকে। আচ্ছা, দেখো তো তোমরা ঠিক আছে কিনা, এই ম্যাথটা বোঝা যাচ্ছে কিনা দেখো তো। প্রথম দুইটা কলাম বোঝার দরকার নেই, এটা পরীক্ষা দেওয়া থাকবে। তুমি শুধু দ্বিতীয় কলাম থেকে যোগফলটা করো। তোমরা এটা বুঝতেছো ম্যাথটা? পারবা? স্যার কোন কলামটা? স্যার 5th নাম্বার কলমটা একটু আবার বুঝাবেন স্যার?
1 2 3 4 5 ফিফথ নম্বরটা জি স্যার এখানে 35 কেমনে আছে এটা বুঝছো? স্যার সামেশন অফ fi xi ডিভাইড বাই n হ্যাঁ গুড। 3080 কে কত দ্বারা ভাগ করছে? 88 তাহলে আমি দেখো তো কি করছি এখানে, x থেকে x বার বিয়োগ, এটা x বার, তাহলে আমার x কত? 15 না? জি স্যার 15 থেকে কত বিয়োগ করব? 35। তো 15 থেকে 35 বিয়োগ করলে -20 না? জি স্যার তো -20 কে +20 করছো পরম মানের জন্য। আচ্ছা এর পরেরটা কি? 25 থেকে কত বিয়োগ? 35 তো কত? -10 না? জি স্যার বুঝছো এখন? জি স্যার বুঝছি আচ্ছা এই কলমটা বোঝা গেছে? জি স্যার আচ্ছা আমি প্রয়োজনে তোমাদের এটার লিংক দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আমি এটার এই যে লিংকটা আমি নিচ্ছি, এখানে যে ম্যাথ গুলো আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারবে, আমি লিংক দিয়ে দিচ্ছি, মিন ডেভিয়েশনের লিংকটা। কেমন? এটা কিসের লিংক? মিন ডেভিয়েশন লেখা আছে। আচ্ছা এখন আমি তোমাদের আরেকটা সূত্র দেখাই। দেখো আমরা মিন ডেভিয়েশন গ্রুপ ডাটার জন্য বুঝে গেছি, কেমন? এবার একটু ভেরিয়েন্সটা গ্রুপ ডাটার জন্য বুঝবো আমরা। ভেরিয়েন্স এটার ম্যাথ আছে সম্ভবত। ভেরিয়েন্সের ক্ষেত্রে গ্রুপ ডাটার সূত্রটা দেখো তো কিরকম, সবাই একটু দেখো, আমি দেখাচ্ছি। এটা কার সূত্র বলো? এটা কার সূত্র বলো? এটা কার সূত্র? ভেরিয়েন্স স্যার। আনগ্রুপ ডাটা। এটা কার সূত্র? এটা গ্রুপ ডাটা। দুটার মধ্যে পার্থক্য কি? এফআই এর। আমি যদি এখন যে ম্যাথগুলো তোমাদের দেখাইছি, ইচ্ছে করলে এগুলো তোমরা আনগ্রুপ ভেরিয়েন্সের জন্য বের করতে পারবা না? পারবা? এই যে এটা, স্যার এটা এইভাবে করবা, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার করবা, আর এটা এইভাবে করবা, পারবা না? জি স্যার। আচ্ছা না পারলে আমি তোমাদের প্রয়োজনে আরেকটা এক্সট্রা ম্যাথ দেখাচ্ছি, সমস্যা নেই, প্রয়োজনে এরকম একটা শেয়ার করতেছি। আচ্ছা খেয়াল করো, তোমাদের দেখাচ্ছি আমি। কি লিখছিলাম বলো? আগে আগে লিখছিলাম মিন ডেভিয়েশন, এবার লিখবো ভেরিয়েন্স। ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর গ্রুপ ডাটা। দেখছো পড়াশোনা এখন অনেক ইজি হয়ে গেছে, বুঝছো? এত কঠিন কিছু নাই, পড়াশোনা সব ইজি হয়ে গেছে। আচ্ছা এখানে এটা এটা দেখো আমাদের সূত্র এটা না? স্যার স্ক্রিনশট চলে গেছে। দেখাচ্ছি। এটা আমাদের সূত্র না? আমাদের ভেরিয়েন্সের সূত্র এটা না? সবাই দেখতেছো? দেখতেছো কিনা? আচ্ছা আমরা ইচ্ছে করলে এগুলাকে এভাবেও লিখতে পারি। তোমাদের এই ম্যাট্রিকটা অন্যভাবে করছে, এটা না দেখাই আমি, এটা না দেখাই। এই ম্যাট্রিকটা আমরা যে সূত্র করছি ওই সূত্র দিয়ে করে নাই, এই সূত্র দিয়ে করছে। এই ম্যাটটা বুঝছো? এই সূত্র দিয়ে করছে। আমি তোমাদের এতগুলো সূত্র সম্পর্কে পরিচিত না করাই একটা সূত্র দিয়ে দেখাই দিই, সবগুলো একই রকম সূত্র দিয়ে পারো এরকম করে দেখাই। আচ্ছা তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, আরেকটা ম্যাথ দেখাচ্ছি। ভেরিয়েন্স ফর গ্রুপ ডাটা দিই। এগুলা ভেরিয়েন্সের সূত্রটাকে আসলে অনেকভাবে লেখা যায়, তো এই জন্য ওরা অন্যভাবে দিছে। দেখো এই শীটেও কিন্তু সব লেখা, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অনেক কিছু লেখা আছে। আচ্ছা এখানে যে সূত্রগুলো লেখা আছে এগুলা দিয়ে একটু অন্যরকম ম্যাথ আছে, আমি আমার সূত্র দিয়ে তোমাদেরকে একটু বোঝাই দিই। খেয়াল করো, খেয়াল করো তোমরা একটু আগে তোমাদের যে ম্যাথটা দেখাইছিলাম ওটা দিয়ে আমি তোমাদেরকে আবার দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি এতগুলো করাচ্ছি না। আসি, এখানে আসি।
আরে না এত সময় নিচ্ছে কেন? একটা মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ আসতেছে। হ্যালো, আমার কথা শুনতেছ? জি স্যার। জি স্যার। একটু ঝামেলা করতেছে তারা। স্যার আসছে এখন। এখন না আসছে তো আগে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে হ্যাং হয়ে যাচ্ছে বেশি। আচ্ছা আমি আবার একটু দিয়ে দেখি। জি থ্যাংক ইউ, অনেক সুন্দর করে দিচ্ছি। আচ্ছা তোমরা যদি এরকম ঝামেলা করে এটা কপি করে নিয়ে যাবা, কপি করে নিয়ে এরকম করে করবা, ঠিক আছে? এখানে লিখে দিবে। দেখো এখন আর ঝামেলা নাই, আছে? হ্যালো, না স্যার। আচ্ছা তোমরা এই ম্যাথটা ডিরেক্টলি আমরা করি, যেহেতু আমাদের কিছুক্ষণ সময় আছে, আমরা এই ম্যাথটা করে আজকে ক্লাস শেষ করবো। এই একটু অফ করো। আচ্ছা তোমরা এখন সবাই লেখো ক্যালকুলেট, খাতার মধ্যে লেখো ক্যালকুলেট, সবাই লেখো তো ক্যালকুলেট। একটা ম্যাথ আমরা একটু ক্লাসে করি, লেখো ক্যালকুলেট, লেখো ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্যালকুলেট ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। লিখছো সবাই, লিখছো? From the following data, from the following data, from the following data, তোমরা ডাটাগুলো সরাসরি এভাবে লিখো, ডাটাগুলো সরাসরি এরকম লিখো, পাশে জায়গা রাখবা, এটার মতো পাশে জায়গা রাখবা। ক্যালকুলেট ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড from the following data. আচ্ছা তোমরা লিখছো, প্রথম দুইটা কলাম লিখছো, এভাবে লিখবা আর কি। হ্যালো স্যার লিখছি স্যার। লিখছো? প্রথমটা মনে ক্লাস ইন্টারভ্যাল সিআই দিতে পারো, আর পরে ট্যাব দিবা, কেমন? এরপরটা শুধু এক্স দিলে হবে, মিড ভ্যালু। আচ্ছা মিড ভ্যালুটাও লিখে ফেলো, এখন সবাই মিড ভ্যালুটা লিখে ফেলো, এখানে n সমান 10 দাও। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখাচ্ছি, n সমান 10 দাও, আর এর পরে কলামটা লেখো fx, লেখো fx যেমন আছে এমনি লেখো, fx যেমন আছে এমনি বের করো। বের করছো? এগুলো লিখে ফেলো আর কি। লিখছি স্যার। লিখছো? আচ্ছা এরপর থেকে আমাদের পার্থক্য আছে, এরপর থেকে তোমরা তোমাদের মতো লিখতে পারবে না। আচ্ছা আমাদের ভেরিয়েন্সের সূত্র কি বলো তো, মনে আছে? সামেশন বলো xi fi, fi লেখো এখানে, fi fi xi minus x bar হোল স্কয়ার ডিভাইড বাই n, এটা স্কয়ার। লিখছো সূত্রটা? লিখছো? এটা হচ্ছে স্কয়ার।
সূত্রটা লিখছো কিনা? জি স্যার তাহলে আমরা এই জায়গায় কি লিখবো বলো? xi মাইনাস কি স্কয়ার 5.2 স্কয়ার 5.2 বুঝছো তো? জি স্যার 5. এই জায়গায় 5.2 লিখবো। আচ্ছা আচ্ছা আমাদের xi এর মানগুলো কত? হ্যালো xi এর মানগুলো কত? 3 5. তাহলে 3 থেকে কত বিয়োগ? 5.2 বিয়োগ। কেমন? জি স্যার 3 থেকে 5.2 বিয়োগ তার মিন্স কত? এটাকে স্কয়ার করলে হচ্ছে না, এগুলাকে স্কয়ার করলে হচ্ছে না? জি স্যার। স্কয়ার করবা পারবা তো? আচ্ছা এরপরে কলামটার নাম কি বলো তো? এটা পুরোটা লিখবা fi কি xi মাইনাস কি বার হোল স্কয়ার। এবার fi মানে কি? এটাকে স্কয়ার করে এই fi এর সাথে গুণ, 3 এর সাথে গুণ, মানে এখান থেকে যেটা বের করবা যেমন 4.4 আসবে তাহলে লিখবে 3 × 4.4। পারবা? এটাকে স্কয়ার করলে 0.4 আসবে তাহলে 4 × 0.4। পারবা তো? হ্যালো জি স্যার পারবা। এখন লাস্টে সবগুলা কি করবা যোগ বলো? লাস্টে সবগুলা কি করবা? যোগ করব। তো যোগ করলে এই জায়গায় বসাই দিবা। মনে করো এই জায়গায় তোমার আসছে মনে করো 48, আচ্ছা 48 না 34 মনে করো সামথিং। n এর মান কত? 10 না? n এর মান কত? n এর মান কত? 10 স্যার তাহলে তোমরা আগামী ক্লাসে এই ম্যাথটা আর এই ম্যাথটার জন্য আমার ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে নিয়ে আসবে। আমি আবারও বলতেছি ওই দুইটা ম্যাথের জন্য মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এই চারটা জিনিস বের করে নিয়ে আসবে। আচ্ছা আমি তোমাদের আবার একটু ক্লিয়ার করে দিই। আমি প্রথমে তোমাদের 1 থেকে 6 আনগ্রুপ ডাটার জন্য দিছিলাম, এই যে এখানে আছে 1 থেকে 6 আনগ্রুপ ডাটার জন্য দিছিলাম, তোমাদের হোয়াটসঅ্যাপে আছে দেখো এই ম্যাথগুলা আমি হোয়াটসঅ্যাপে লিখে ফেলতেছি। প্রথমে এই ম্যাথগুলা তোমাদেরকে দিছিলাম, এখন আমি এই যে লিংকটা দিছি এখানে দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথের জন্য তোমরা মিন ডেভিয়েশন বের করবা। গ্রুপ ডাটার জন্য এটা হচ্ছে আনগ্রুপ ডাটা আর এটা হচ্ছে গ্রুপ ডাটা, তাহলে আনগ্রুপ ডাটার জন্য এগুলো সবগুলো বের করবা। আবার গ্রুপ ডাটার জন্য মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং সিবি বের করবা। পারবা? জি স্যার পারবো। পারবা। তাহলে এই চ্যাপ্টারে আরেকটা ছোট্ট টপিকস আছে, এটা আমি আগামী ক্লাসে করাই দিব, তোমাদের টেনশনের কিছু নাই, এরপর থেকে আমরা চ্যাপ্টার 4 এর দিকে যাবো আর কি। আচ্ছা তো তোমরা দোয়া করবা, কোনো সমস্যা হবে না, আশা করি পারবা। একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে আসলে বুঝতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা তোমাদের আগামী গত ক্লাসের লিংকটা দেয়া হয় নাই না? জি স্যার দেওয়া হয়নি আচ্ছা আমি এই দুইটা লিংক একসাথে তোমাদের দিয়ে দিব, আমরা একটু খুব প্রেসারে আছি আসলে। স্যার চ্যাপ্টার 3 পিডিএফ মানে ফাইলটা আমরা পাইনি আচ্ছা পিডিএফটা দিই নাই না? আচ্ছা এখনই আমি এটা হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা এখন লাইনে থাকো, আমি দিয়ে দিচ্ছি, নাহলে পরে আমার মনে থাকে না, কাজ বেশি বুঝছো, বেশি কাজ। এই যে চ্যাপ্টার 3 আমি দিয়ে দিচ্ছি। হ্যালো হ্যাঁ বলো। স্যার আমাদের মিড টার্ম এক্সাম নিয়ে কোনো ডিসিশন হয়েছে স্যার? আচ্ছা মিড টার্মটা আমার মনে হয় তোমাদের যেহেতু কয়েকটা সাবজেক্ট বাকি আছে, মাত্র, এটা নিয়ে নিলে পারতো, কিন্তু কিছুটা বাধ্যবাধকতায় পারতেছে না। তোমরা একটু চেয়ারম্যান স্যারকে একটু রিকোয়েস্ট করিও, কারণ এটা তো আসলে একটা অ্যাসাইনমেন্ট, এটা তো এমন পরীক্ষা না, বুঝতে পারছো কিনা? জি স্যার এটা তো ফাইনাল এক্সাম না যে তোমাদের কষ্ট হবে, একটা অ্যাসাইনমেন্ট। তো তোমরা একটু তোমাদের চেয়ারম্যান স্যারকে একটু রিকোয়েস্ট করিও, অন্যান্য স্যারদেরকে একটু বলিও আর কি, যারা পরীক্ষা হয়নি যাবে, বুঝতে পারছো? কারণ মিড টার্মটা নিয়ে নিলে আমরা ফ্রিলি করাইতে পারতাম, এখন একটা মাথার মধ্যে বার্ডেন রেখেছে, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি তোমাদের জন্য যেমন পেন্ডিং, আমার জন্য আরো বেশি কষ্টদায়ক হচ্ছে। আচ্ছা তাহলে ভালো থাকবা। মিড টার্ম হবে প্রথম দুটো চ্যাপ্টারের উপর। মিড টার্ম কিসের উপর? হ্যাঁ প্রথম দুটো চ্যাপ্টারের উপর। স্যার গত ক্লাসের রেকর্ডিং ভিডিওটা পাইনি আমরা। আচ্ছা ওটা বলছি আর কি, ওটা দিব, ঠিক আছে? আজকে আর গত ক্লাসে একসাথে দিয়ে দিব। তাহলে ভালো থাকবো, আমি শেষ করতেছি। জি স্যার আসসালামু আলাইকুম।